ইরান এখন একটি আঞ্চলিক পরাশক্তি থেকে ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের দিক থেকে চতুর্থ বৈশ্বিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, এমনটাই বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বিশ্ব রাজনীতির মানচিত্র কি বদলে যাচ্ছে? একসময় যে দেশকে শুধু আঞ্চলিক শক্তি বলা হতো, আজ কি সেই ইরান হয়ে উঠছে নতুন পরাশক্তি? রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন ইরান নাকি গোপনে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছে। আর দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস বলছে সে হেলো টু দ্য নিউ ওয়ার্ল্ড সুপারপাওয়ার। এটা কি বাস্তব নাকি বড় কোনো কৌশলগত বার্তা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান কি সত্যিই নতুন পরাশক্তি, নাকি এটি কেবল রাজনৈতিক প্রচারণা। ইরানের উত্থানের ইতিহাস 1979 সালের ইরানি বিপ্লব, এই একটি ঘটনা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে বদলে দেয়। এরপর থেকেই ইরান এক পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে দুই স্বাধীন নীতির পথে তিন সামরিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা শুরু করে। বিশেষ করে 47 বছরের নিষেধাজ্ঞার মধ্যেও তারা তাদের নিজস্ব জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ দিয়ে সকল ক্ষেত্রে অবদান স্বরূপ সমরাস্ত্র, ড্রোন, মিসাইল তৈরি করেছেন এবং মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের বিরোধিতায় আঞ্চলিক প্রভাবে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান বলেন ইরান গোপনে পারমাণবিক পরীক্ষা করেছে। যদি সত্য হয় তাহলে ইরান হয়ে যাবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাস থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি পোস্টে বলেছে সে হেলো টু দ্য নিউ ওয়ার্ল্ড সুপারপাওয়ার, অর্থাৎ নতুন বিশ্ব শক্তিকে স্বাগতম জানান। অন্যদিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক সিনিয়র অধ্যাপক রবার্ট পপে ইরানকে ফোর্থ গ্লোবাল পাওয়ার, অর্থাৎ চতুর্থ বৈশ্বিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন। পরাশক্তি চীনের নস্ট্রাদামাস নামে পরিচিত অধ্যাপক শুয়েকিন জিয়াংও বলেছেন ইরান এখন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি নতুন পরাশক্তি। যদিও ইরানের সামরিক সক্ষমতাকে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করেছে, বাস্তবে ইরানের সামরিক প্রযুক্তি ও কৌশল বর্তমানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা ও ইসরায়েল হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং শর্ম অ্যাটাক বা ঝাঁক ধরে হামলার কৌশল মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি ইরান পূর্বেই তার দীর্ঘ চিন্তা ভাবনার কৌশল হিসাবে আঞ্চলিক প্রভাব লেবানন, হিজবুল্লাহ, ইয়েমেন, ইরাক, এই প্রক্সি নেটওয়ার্ক ইরানকে সরাসরি যুদ্ধ ছাড়াই শক্তিশালী হতে সহজ করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রবৃদ্ধি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান ক্রমাগত চতুর্থ বছরের মতো প্রবৃদ্ধি অর্জন করেছে এবং তেল খাতে পুনরুদ্ধারের মাধ্যমে তাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সরাসরি নিয়ন্ত্রণ কমছে, ইরান প্রতিরোধ গড়ে তুলছে। এখানে একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে, ডাইরেক্ট কন্ট্রোল থেকে স্ট্র্যাটেজিক ব্যালেন্স। এই অবস্থায় সামরিক সক্ষমতা, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং চীন, রাশিয়ার মতো মিত্রদের সাথে সম্পর্কের কারণে ইরান মধ্যপ্রাচ্যে একটি চালকের আসনে বসছে এবং বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের অংশ হিসেবে আবির্ভূত হচ্ছে। দর্শক, এই বিষয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান, সাবস্ক্রাইব করুন।